মাঝে মাঝে বউ কিনে কক্সবাজারে চলে যাবেন। কোন জায়গায়? টাকাটা আপনি দেন হুজুর। ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেব? রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে বউ কিনে বিনোদন করা জায়েজ আছে। কক্সবাজারে নিয়ে যেতে পারেন, ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্রলোকেরা যায়, সুন্দর পরিবেশ, এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন। মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে। ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে, তখন মজা টের পাবে। সময় দিবেন বাঁচবেন, সময় দিবেন না আর একজনের সময়। কথা বোঝেন না? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার যাবেন। অনেকে বলতেছে হুজুর ভালো কথা বলছে, ঠিক আছে কালকেই যাব। কক্সবাজারে যাবেন, বউকে বোরকা পরাইয়া পর্দা কইরা, কথা কন, বোরকা পরাইয়া পর্দা মাইনে, আল্লাহর ফরজ বিধান মাইনে কক্সবাজার সমুদ্রের ধারে থেকে বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তোকে। আপনার বউ খুশি হয়। কক্সবাজার নিয়ে যান, আপনার বউ খুশি হয়। কিন্তু কি করে ওই পাগলা, কক্সবাজার যায়া বেপরদায় চলাফেরা করে, কয়েকটা সেলফি বইয়ের তুলছে, ঘোড়ার ওপর তুলে ছবি তুলছে, তুলে ফেসবুকে ছেড়ে দেখায় আমার প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো, স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করলাম। আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়, এর রুচিতে সমস্যা, এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই। তো রুচি এত খারাপ। আমার বউ আমি দেখবো, বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কন নাকি আপনারা? আপনি বইয়ের ছবি ফেসবুকে দেন মানে? আধুনিক জামানা এসে কত কিছু দেখা লাগতেছে, বাপরে বাপ। বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করবেন। আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। হালাল বিনোদন করতে বাধা নেই, পারবেন তো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা, এইবার সিন্দুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখে। এবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুকুল ভাই সুবহানাল্লাহ কয়, আর আপনারা কি করেন? সারা জীবন ওয়াজ শুনে করলেনটা কি? রাগ করতেছেন আপনারা? ভাই দেখতেছি কখন কি বলা লাগবে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। শ্রোতা এরকমই হওয়া দরকার। ভাই চলে যাবেন, মনে রাখুন থাকেন। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে বাচ্চা। ফেরাউন তারপরে মায়া দয়ানা ডেকে বলে তরবারি আন, এটাই মুসা ধরে জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা সারা বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই, এটা আমাদের দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিন দেশি কারো সিন্দুক, ভাসতে ভাসতে আমার দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যখন বলেছে ছেলেটাকে কি করব, লালন পালন করবো, ছাড়া উপায় আছে ফেরাউনে, তখন বলতেছে ঠিক আছে মেনে নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাঠায় খবর পৌঁছায় দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা এসেছে। মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে,
আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি বলে হ্যাঁ। 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো যখন মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না। কথা কর আমার ভাইয়েরা, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। মুসা নবী চলা ফেরার বয়স উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়া বলে ধরো ছেলেটাকে সামলাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে। কথা বোঝেন নাই? দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয় মাঝে মাঝে কি করে, বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয়, ধরো তো সামলাও তো। এক সামলান যায় না। কথা কম। মাঝে মাঝে আবার কি কয় জানে, এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভাল লাগে না, ধরো তো। বাপের মতোই হারামি, বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। বাপের কিচ্ছু ছাড়ে না। সন্তান খারাপ হলে কয় এর 14 গোষ্ঠী খারাপ, এর বাপ খারাপ, এর দাদা খারাপ, সবাই খারাপ। আর ভালো যদি হয় ওই মাঝে ভালো, ভালো হলে সব মায়ের হোক, পাগলিরা তাও শান্তি পায়, তারা তাও শান্ত থাকে। কথা কন না কে? আমরা খারাপ হয়ে থাকলাম মানে নিছি, যা কথা কন, আমরাই খারাপ মাইনে নিলাম না। রাগ করতেছে, মেয়ে মানুষ বোঝেন না, জেদ বেশি, রাগ বেশি। খালি একবার যদি বলেন আসলে তোর বংশই খারাপ, দেখেন কি শুরু করে, বাড়ির ভূমিকম্প, সুনামি সব। আর আপনাকে যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ, এই বংশে বিয়ে করাই ভুলেছি, কি কর? কিচ্ছু কর না, আমরা এতিম। রাগ করতেছেন নাকি আপনারা? বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এতিম। যৌতুক নিয়ে বিয়ে করছে, বইয়ের দিক চোখ তুলে তাকাবারও পারে না। বউ ধমক দেখো, এ কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো, ও তাই করতে বাধ্য, উপায় নাই। কথা কন ঠিক কিনা? ও 3 লাখ জোগাতেও পারবে না, বউ ছেড়েও দিবে। রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল। কি সুন্দর চেহারা মুসা নবী। কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে। শিশু বাচ্চাকে কে না আদর করতে চায়? মুসা নবীকে আদর করানো হতে ঠুট্টা বাড়ায় যখন সুমা খাইতে চায়, মুসা নবী কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বাসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? তখন বলে এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পড় মারছে, এটা বললে ইজ্জত থাকবে? তখন বলতেছে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাকতে, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আই। আসিয়া দৌড়ে আসে, বলে কি বল, তার সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, তাড়াতাড়ি তরবারি আন, জবাই করে এটাই মুসা। বলে কেমনে বুঝলাম? বলে যে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, ওর থাপ্পড়ে কি যে মজা, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ওর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। দে বউ দে, তরবারিতে জবাই করি। বলে না, আমি মারতে দেব না। এখানেও আরো কিছু ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু নেতা, তার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছে, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি বিদায় নিয়েছে।
মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন মাদাইনে। যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। এত সুন্দরভাবে দুইটা বোন যায় বলে, বাবা এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আপনি রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, রাজি হয়ে গেলেন। রাখাল হিসাবে মুসা নবীকে তার বাড়িতে রাখলেন। ব্যবহার আচরণ নবী মানুষ, পছন্দ না হয়ে যাবে কোথায়? শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গাম্বার মুসা নবী 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনাও আছে বাজান গো আমার। এখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিনকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গাম্বার দেখে বলেন, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটাতে ছাগলের পাতা বাড়ি, ইকতে দিকতে অনেক অনেক কাজ করি, ভর দিয়ে চলি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আহা, না জানি তার কুদরতি জবানের ভাষা, আওয়াজ না জানি কত মধুর, না জানি কত মিষ্টি। একটা মেয়ের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। ওই পার থেকে যদি মিস কল দেয়, এই ছেলে যদি খালি বুঝতে পারে ওটা মেয়ে, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়ে কল দেয়। মেয়ে তখন বলে, ভাইয়া ভুল হয়ে গেছে, আমি কাউকে কল দিতে গিয়ে আপনার কাছে কল চলে গেছে। কই নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন না কি আপনারা? একটা রং নাম্বার মিস কল আসলে যুবক নারীর কণ্ঠ পালে পাগল হয়ে যায়। আজকে বর্তমান সমাজে আমাদেরকে ধ্বংস করার যে মূল অস্ত্র নাম হলো মোবাইল। নাম কি বলে? এ আমাদের সময়ও খাইছে, পোলাপানের জীবন নষ্ট করছে। কথা বলে না কেন? এখন পড়াশোনা উঠে গেছে, সব মোবাইল নিয়ে পড়ে থাকে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ঘরের দরজা বন্ধ করে একা একা কম্বলের ভিতরে উল্টাপাল্টা ভিডিও দেখ। কথা কন, কথা কন। আজকে সমাজ নষ্ট করছে কি? আর কথা বলে না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। তবে বগুড়ার ছেলেপেলে মোবাইল মনে ব্যবহার করে না। তাহলে আমাদের মোবাইল কি খাইছে? সময় খাইছে, আমাদের পড়াশোনা খাইছে, আমাদের জীবনের সব মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি মোবাইলের পিছনে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আর আসতে কোন ঠিক কে বলেন এই ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কি না? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরে যে পালিয়ে যায়? এ নারী, নারী জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কি না?
হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকীয়ার অভিশাপে। কথা বলে ঠিক কি না? আর একটা নেশা যোগ হয়েছে, সেটা নাম কি? টিকটক। পিচি পিচি পোলাপান টিকটক আছে না নাই? এই টিকটকার আছে না নাই? নাই নাই। মহিলা মানুষ নুডলস রান্না করতেছে, ভালো কথা, রান্না কর, সেখানে ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার কালোটাটা থাপ্পড়। এরকম অভদ্র মহিলা আছে না না? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এ দে বগুড়ের হিরো ঢাকা দুধ দিয়ে গোসল করে বউক তালাক দিছে। আজকে আবার বগুড়াতে এসে মাও বলে দুধ দিয়ে গোসল করে দিই, বলতেছে ঢাকায় তো ওটা আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিক তালাক দিছি। আজকে আবার মা বলতেছে বাবা আরেকবার দুধ দিয়ে গোসল কর, আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে আছেটা কি? আমি কিছু বুঝি না এখন। মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম, এরকম বলতেছে না। আবার দেখবেন যুবক বউ পালিয়ে গেছে, বউ কি হয়েছে? পালিয়ে গেছে, এ আনন্দে দুধ দিয়ে গোসল করে করছে স্যার ডাইনিটা বিদায় নিছে, রাক্ষসী নাই, আমি খুশি। কথা মানে কেন? এরকম আছে না? মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা করবেন নাকি? মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয়। তাহলে টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, মন খালি ফেসবুকে থাকে। কথা কর, এরকম বগুড়ার পোলা পান নাই? বাজান গো আমার, যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে, আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই। শিক্ষামন্ত্রী দীপুমণি জেলখানায়, আপনাকে অটো পাসটা দেবে কে? অতএব ইউনূস সরকার এসে গেছে, আগামীতে আবার আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। যে অবস্থা দেখতেছি এখন, পড়লে পাস না পড়লে ফেল। অতএব বাপজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিলে। আল্লাহ যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই মোবাইল আসক্ত হয়ে পিচ্চি পোলাপান বিয়ে করতেছে, 18 বছর 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর বলে লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যে সন্তানেরা অভিভাবক পিতামাতাকে বাদ দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করে ভালো থাকতে পারবে না। পিতামাতার দোয়া করবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। একা একা পালিয়ে বিয়ে করবেন, ভালো থাকতে পারবেন না। এই পোলাপান, এই সাবধান, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন, এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আরেকটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন, কারণ যত বেশি কথা পেঁচাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ফেলাইতে দেরি, বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই। মুসা নবী দেখেছে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না। এতক্ষণ একটু ঘটনাটা ওই অতীত থেকে টানে নিয়ে আসলাম। অনেকে ভাবতেছে হুজুর কি গল্প করতেছে, এখন তাহলে কোরআন টু কোরআন শুনবেন না, বাড়ির যাবেন। কয়েকটা মিনিট সময় দেন। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, আপনি ঠিক থাকবেন?
ওক নামিয়ে চুবে তারপরে বাড়িতে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামা। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর আস্তে 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 যখন ধরতে গেছে, খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কে? আর একটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে আলো প্রদর্শন করবে। এরপরে আল্লাহ বলেন আমি যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবী মুসাকে আল্লাহ কয়টা মুজিজা দান করলেন? দুইটা। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো, সাদা আলো, সাদা আলো। কি আলো? রাগ করতেছেন আপনারা? এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরাউনের নিকট চলে যাও, পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কেউ কোন জালেম কোন বেঈমান আগুনে পোড়াইয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও মারতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহ তাকে রক্ষা করব। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। বলে অবশ্যই যাওয়া লাগবে। নবী মুসা আবার খুব চালাক। কি বলেন? কথা কেন? চালাক পয়গম্বর, অত্যন্ত চালাক। আল্লাহকে এইবার ডেকে বলছে আল্লাহ যাওয়াই লাগবে। বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, তোমার আমি নবুয়ত দান করছি। তখন বলতেছে আল্লাহ তাহলে আমি আমার নামের অংশটা বলবো, আপনি আপনার নামের অংশটা বলবেন, ভাগ করেই যায়। তখন আল্লাহ তাআলা ডেকে বলছে পয়গম্বর এটা সম্ভব না, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকেই দাওয়াত দিতে হবে। পয়গম্বর বলতেছে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, একটু ভয় ভীতি কাজ করতেছে, একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ বলে যাও, দোয়া করার অনুমতি দিলাম। পয়গম্বর এইবার দোয়া করতেছেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলাম। পরিশেষে পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো কি? হারুন। জোরে বলেন কি নাম? আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন ও ফিরাউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ও ফিরাউন বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে গোলামীর জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও।
ফিরাউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যি একজন ইমানদার হও, তুমি যদি নিজেকে নবী দাবি করো, তাহলে ঠিক আছে, আমার সামনে উপস্থাপন করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, বুঝবো কিভাবে, কি প্রমাণ আছে? নবী দাবি করতে গেলে ফিরাউনের মতো লোক জিজ্ঞাসা করতেছে, তুমি যে নবী, প্রমাণ কি, দলিল কি আছে? আর এখন অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে বিশ্বায়ক, ধ্বংস হবি। আমার কথা নষ্ট, ধ্বংস। মানুষ মনে করে বাপরে বিরিয়ার পর আল্লাহর বলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যা দেখেন তো, আপনি যাত্রার অলি করতেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরাউনের মতো একজন কাফিরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চায়, আর বিসমিল্লাহ সই করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না, কথা কয় না। লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে চট, হাতে গাঞ্জার পট, হ্যাঁ, মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক, সাধু, সন্ন্যাসী, বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কন্যা হুজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি, অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ, কথা কয় না, কথা। কারণ যার বাবা যত বেশি, তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোন পীর বাবা, ভণ্ড বাবা থাকতে পারে না, কথা বলে ঠিক না? কিসের বাবা ও? আপনার জ্ঞান নাই? কোন আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখিরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হয়েছে, রুগী তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে, পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না, টাটকা শয়তান। ওয়াক মারে আর থোত না ফেটে হেলতে পারবি, কথা কোন ঠিক কিনা? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা আমরা মানি, আল্লাহওয়ালা ভালো জিনিস। কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। এই যে ইসকনের বিরুদ্ধে একজন খতিব কথা বলার কারণে গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো, তার হাত পায়ে শিকল পরানো হয়েছে। শুধু কি তাই, তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, একজন আলেমকে হত্যা করতে চাই, গুম করতে চাই, আঘাত করতে চাই, ও বাংলার মুসলমান, আমরা শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেমকে গুম করবে, ইমামকে ধরে নিয়ে যাবে, উগ্রপন্থী হিন্দুরা, এটা মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এরা এদেশে ইসলামওয়ালাদেরকে ভালো থাকতে দেবে না, নানামুখী ষড়যন্ত্র চলতেছে, একটু সচেতন থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রি অনেক গভীর হয়ে যাবে বাজান, ভণ্ড পীরদের নিয়ে আমি অনেক কষ্ট করেছি। আমার শুধু বিনয়ের শুধু একটাই অনুরোধ, কোনো ভণ্ডদের কাছে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার কাছে দুইটা মজেজা আছে। কয়টা মজেজা? লাঠি ফেলাইয়া দিলেন, সাপ হয়ে গেল, বিশাল বড় একটা সাপ। এইবার বগলে নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে
ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে শোনো, এই ছেলে যে খেলা দেখাইলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, একটা দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রসার ছিল, জাদুর প্রচলন ছিল। এই জন্য নবীর মুজিজাকেও তাদের কাছে জাদুর মতোই মনে হলো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ফেরাউন সবাইকে ডেকে বলে শোনো, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, ও আমাদেরকে হুমকি দেখায়া, ভয় ভীতি দেখায়া, ক্ষমতার চেয়ার থেকে আমাদের নামাইয়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায়। এমপি মন্ত্রীরা ডেকে বলে নেতা থামেন, চুপ করে থাকেন। ও দেখাচ্ছে জাদু, আমার দেশে কি জাদুকরের অভাব আছে? জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে। আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেন। মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুকর ডেকে বলে নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি দেবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি একটু জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? বলতেছে আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি, আমাদের লাভটা কি, আপনি আমাদেরকে কি দেবেন, আমাদের উপহারটা কি থাকছে? ফেরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন? আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ঘোষণা করে বলেছিল তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ আলেমদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দি করা যায়, কারণ ওর পিছনে আছে কে? নেতা। নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয়, কথা বোঝেন না গে? এত বড় ফিরাউন কি বলতেছে, খালি মুসাকে পরাজিত করো, আজ থেকে তোমরা এই দরবারে থাকবা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি এক চান্সে বাদশার দরবারে ঢোকে, লাগে কি আর সাথে বড় অফার আছে? খুশি হয়ে গেছে জাদুকররা, দরবারে জায়গা বৃদ্ধি করেন, বাড়ি ঘর আবার নতুন করে বানান। এইবার একটা সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। যুবক ফাইনাল খেলা খেলে দাম নাকি বলেন? যুবকেরা খুব খুশি কয় হুজুর খুব খুশি। আমরা কি জন্য খুশি নিজেরাও জানি না নাকি? এদিকে আমার দিকে তাকাও, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য। ফিরাউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার। এইবার মুসা এবং হারুন আলাইহিস সালামকে উপস্থিত করা হয়েছে। সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। কেউ বাঘ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ রশি বানায়, কেউ আগুন বানায়, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ। আর জাদু খেলা দেখাবি আর একটাও জানে না, সব কৌশল শেষ। এইবার বলতেছে মুসা, আর তো চালানে মাল নাই, তুমি তোমার খেলা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এত বড় সাপ, ওই জামানার কোনো মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে,
আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মার হাবা কর। ডাক্তার চেনে, অ্যাডভোকেট সাহেব আর একটা অ্যাডভোকেটকে চেনে, নেতা চেনে, বক্তা চেনে, হুজুর চেনে, শিক্ষক চেনে, স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ীকে চেনে, যাই যে কাজের কাজী একজন আর একজনকে দেখে বলে ও আমিও যা তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদুকরের জাদু নয়, এটা জাদুর দাদু। এইবার তারা কি বুঝতে পেরেছে জানেন? যেটা মুসা আলাইহিস সালামের শক্তি নয়, এটা কার শক্তি? আর একটু জোরে বলেন। এই জন্য তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার। জাদুকররা ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে ঈমান আনলো, এইবার ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে, জালেমেরা না পারলে কি দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ভালো, দেশ ভালো। জনগণ এক নাম্বার, দেশের নেতা এক নাম্বার। জনগণ দুই নাম্বার, নেতা হবে বিশ্ব বার্তা। এ কথা কন নাকি আপনারা? ভালো আগে আপনার হওয়া লাগবে, জনগণই পারে দেশকে পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে, সাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ কয় পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে নিজে ঠিক কর। কথা কর। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে, বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হুজুর, নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট 10 টাকাও নেব না, হাত তুলে বলেন তো দেখি, পারবেন তো ইনশাআল্লাহ? যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মনে হবে, তারা আগামীতে আমাদের নেতা হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? রাগ করলে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি যদি নেতার কাছ থেকে খান, এটা নেতা কিন্তু 6 গুণ 10 গুণ তুলবে। কারণ একটা নির্বাচন করতে যায় যদি 10 কোটি খরচ হয়, চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে? ফেরেস্তা দিয়ে যাবি? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে উঠে গেছে, 1 কোটি কোনো মতে আছে, খালি কোনো মতে আলকাতরা মেখে রাস্তার খালি পিচ কালো করে থুয়ে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেসে যাবে। কথা করতে না, এজন্য ভালো চাইলে আগে আপনাকে 1 নাম্বার হওয়া লাগবে। আমরা 1 নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, জনগণ, সমস্ত জনগণ চলে গেল। এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নিয়েছে, এক সাঞ্জে সবাই মিলে ওই গোরস্থানে দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায়া দিল। মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বড় তাই পার্থক্যজনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশাহ হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। কথা কি বুঝছেন? যারা আগে ছিল প্রায় 70% লোক আমাদের সাথে, 100%, অতএব কারো ভোট লাগবি না। বুঝেননি? এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে, তোমাদের মতামত কি? তখন বলছে, জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাভ কি? আপনি মিশরের বাদশা। এইবার জনগণ আর নেতাদের, এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। কে? ফেরাউন এইবার বাদশাহীর চেয়ারে বসছে,
ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত ভাই? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলা আলু ভর্তা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়, বউ কোলত নিয়ে ঘুম পায়। আর আপনি ধনী, ডায়াবেটিস শরীফ, বহুত রোগে আক্রান্ত, হ্যাঁ, আপনার বউ তো মনে করেন ফ্যাশন ডিজাইনের মালিক, বিশাল টাকাওয়ালা সম্পদওয়ালা, বুড়ি হয়ে গেছে, তাও আর মানে চতুর সাইডে যে কায়দায় লেজ লাগায় দেখা মনে হচ্ছে এটা 16 বছরে কচি, কিন্তু ওই বুড়ি 55-60 পার হয়ে গেছে। কথা কন না আপনার? সুলত মেহেদি টিয়ে দিয়ে রিক্সা দিয়ে হাঁটে যাচ্ছে, মনে হচ্ছে সাক্ষাৎ পূর্ণিমা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে কি পূর্ণিমা? এরকম মহিলা আছে না নাই? বুড়ি হসে তাও চরিত্র ঠিক হয়নি, বুড়ি হসে তাও নিজেকে পর্দায় ঢুকাতে চায় না, এরকম মডার্ন ডিজিটাল বুড়ি আছে না? না, বুড়ি হসে বুড়ি, তাও সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, আমরা খালি ঘুষিচ্ছে। ঘুষলে কি আর হবি? পাতা বের হবে থেকে কিছু, এই সামরাত আছে কিছু। এই হলো সমাজের অবস্থা। রাগ কইরেন না, বাস্তবতা কথা বলেন। মা বোন যারা অশুনতেছেন, মা সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। ফাতেমা হওয়ার চেষ্টা করেন, আয়েশা হওয়ার চেষ্টা করেন, পর্দায় থাকার চেষ্টা করেন, নিজের সতীত্বের হেফাজত করেন। কথা বলেন ঠিক কি না? মা বোনদের পরে ওয়াজ করতেছি, কি যেন বলছিলাম ভুলে গেলেন? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার রাত্রির বেলায় ঘুমাইতে গেলে রাতে চোখে ঘুম আসে না। আর ওই যে বললাম গরিব চোখে ঘুম আসে, কারণটা কি? গরিবের তো টেনশন নাই, কারো মাথায় বাড়ি মারছে, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো ঝামেলা আছে, কোনো টেনশন নাই, খালি বালুস পাইতে ঘুম ধরে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় গরিব তো মাথা তলে ইট দিয়েও ঘুমায়। বলেন এরকম লোক আছে না? নাই? তাহলে গরিবের টেনশন কম, ধনী টেনশন বেশি। বুঝেন না? 10 তলা 20 তলা বাড়ি করছে, সিসি ক্যামেরা লাগাইছে, 4টে ঘুমের ট্যাবলেট খাচ্ছে, এরপরেও রাত 2টার দিকে চোখ খালি ঘুষতে ঘুষতে যায়, সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না, কেউ খাওয়ার জন্যে, মারার জন্য কেউ ঢুকছে নাকি? কথা কন, কথা কন। কারণ দুর্নীতি কইরা, অপকর্ম কইরা, জনগণকে ঠকাইয়া, মানুষের হক মাইরা এ বিশাল ফাসাদ করেছে। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, মন খারাপ করবেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মিশরের বাদশা হওয়ার পর রাতের বেলায় ঘুম আসে না। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। কত জ্যোতিষী গণক বোঝেন তো? এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা ছিলেন ভব ঘুরে যাব, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের বাদশা। আপনি আঙ্গুল ফুইলা কলার গাছ, জীবনে অনেক দূরে চলে আসছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কোথায় ছিলাম আর কোথায় আসলাম? আর একটা মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতার চেয়ারের মায়া কিন্তু কম না বেশি। জীবন চলে যাও তাও কেউ চেয়ার ছাড়বে চায় না, দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়। কথা কন না, কে দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়? একবার যাই চাই, এটা একটা আলাদা মজা। যে আমি বসে আছি না, মনে হচ্ছে বগুড়া শহরের সবচেয়ে মানে বিশাল কিছু মনে হচ্ছে। এই চেয়ারের একটা আলাদা গরম থাকে, বুঝতে পারছেন? আলাদা গরম থাকে। এজন্য যারাই চেয়ারে যায় ওরাই গিয়ারে থাকে। আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লিকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে সব কিছু ফেলায় চলে গেছে, কোটি কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, নেতা নাই। আছে বাড়ি ঘর পড়ে আছে, কত এমপি মন্ত্রী পাইলে কে কোথায় আছে, কুল কিনারা নাই। এই দেশের
আমরা এই দৃশ্য দেখব ভাবি নাই, আমরা ভেবেই নিয়েছিলাম 41 সাল 52 সাল অথবা মৃত্যু পর্যন্ত ভেবেই নিয়েছিলাম, কিন্তু 24 সালে এই খেলা আসমানের মালিক খেলবে আমরা টেরও পাই নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজা জবান জবান, হ্যাঁ, এই কথাই মধু কথাই বিষ। খালি রাজাকার রাজাকার শব্দ বইলে ক্ষমতার সিয়ার সারকা। কথা বলেন কথা বলেন, রাগ করতেছেন? উনি আবার মাঝে মাঝে কল দেয়, মানে খুব মেয়ে মানুষ তো, দিল নরম, মাঝে মাঝে কল দেয়, দিয়ে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুক। তা আমরা তখন বলি যে আপনার বলার দরকার নাই তো, যাওয়ার আগে বলে গেছে। বলেন আমাদেরকে বলছিল? আমাদেরকে বলে যায় নাই। আমরা বলতে চাই আসার আগে বলার কোনো দরকার নেই, আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। কথা কন না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক না? আপনার মতো একজন নারী দেশের প্রধানমন্ত্রী ছিল, কই পালাইনি তো, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি মুখ দিয়ে বলতেন পালাবো না, আমাদেরকে পতন ঘটাবে এরকম শক্তিই নাই। ছোট ছোট বাচ্চার কাছে সব শেষ। আল্লাহর খেলা যখন আসবে কিছুই লাগে না। কথা কন, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ যদি নমরুদ সাইজ করতে পারে, কথা বলেন, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? মন খারাপ করবেন না বাজান গো আমার। অনেকে বলতেছে হুজুর এলে ওয়াজ শুনবো না আমরা। আপনি না শুনলেন, আমি কেন বলতেছি এটা আমার কারণ আছে। কারণ এই দেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল, সহজেই ভুলে যায়। এজন্য আমরা নারা দিচ্ছি আর অতীতে রেকর্ড বাজাচ্ছি যাতে আপনি ভুলে না যান। তাছাড়া মাঝে মাঝে দুই একজনের মুখে জিকির শোনা যায়, আগেই ভালো ছিলাম। আয়না ঘরে 2 দিন থাকলে আগেই ভালো ছিলাম বের হবে। আমরা হুজুর বুঝতেছি আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি। ঠেকানের কেউ না, পুলিশের ভাইয়েরা আসে কয় হুজুর 60 টাকা, আর আগে এসে কানের কাছে করছিল হুজুর বোঝেন আমরা সরকারি চাকরি করি, একটু সাবধান যাতে দলীয় কোনো কথা না হয়। কি পুলিশ বসে আছে এই কথা এখন আর বলবেন? রাগ করেন কে? কষ্ট পাচ্ছেন? বলবো বলবো না ছেড়ে দেবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার দবিরার কথা শোনার পরে ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ক্ষমতার চেয়ার কি সহজে ছাড়া যায়? যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মন খারাপ করতো না। আজও সমাজের মধ্যে দেখবেন যারা খানকা বানায় বসে বসে জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হয়। কোনো দরবারে পীর সাহেবকে ধরা হয় না, কোনো ভণ্ডবীরকে দেখা হয় না। নারী পুরুষ একত্রে ডুগি তবলায় বাজায় জিকির করে। লালন শান মাজারে ওপেনে গাঁজা খাইতেছে, আর বলে আমরা সিদ্ধি খাইতেছি। ফেন্সিডিল রোপণ করা হয় না, মদ রোপণ করা হয় না, কিন্তু গাঁজা রোপণ করা হয়। আল্লাহ এই কাজ কেন, এই গাছটা কেন দিল? তার মানে আল্লাহ যেহেতু গাছ দিয়েছে, তাহলে খাওয়াও যায় যত। কি শয়তানি যুক্তি চিন্তা করছেন চাচা? নারী পুরুষ একত্রে লালনের মাজারে গাঁজা খাচ্ছে, এক পাগলি 3 কলকি খাচ্ছে, খায়া তো বেড়ে ঠিক নাই। উনি করছে আমি এখন বিমানে চড়তেছি। কেরে পাগলি, তুই না লালনের মাজার তো বিমানে চললু কম? এই হলো অবস্থা। বলে গাঁজা খালে নাকি চোখে সরিষা ফুল দেখে, আর 20-30 টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায়। এক মমইনের হেলিকপ্টারে চললে 5,500 টাকা লেয় হোসনে আরা, আর 20 টাকার গাঁজা খায় ওরা বিমানে ঘুরতেছে। এরকম ভণ্ডামি আছে না? না, গাঁজা মাজার গুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আমাদের মস্তানে কি বলেন, মাঝে মাঝে ওরদ যে হয় গাঁজা খায় না, চোখের সামনে দেখে আমরা কিছু বলতে পারি।
রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ছে, রাস্তার প্রশাসনের লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া মনে হয় ওরসে রান্না চলছে। ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধোঁয়া নাকি রান্না বান্নার ধোঁয়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, এই মাজারগুলোতে যে ভণ্ডামি চলতেছে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই দেশে কোনো ভণ্ড বীরের মাজার থাকবে না, কথা বলেন ঠিক কিনা? মাজার করে গাজার ব্যবসা করবেন চলবে না, কথা বলেন ঠিক কিনা? এদেশে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবে, এই জিকিরের নামে রং তামাশা এই দেশে চলতে পারে? এই ভণ্ডামি এই দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা খুব ভালো জিনিস, ওই দিকে আজকে যাব না, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাই ভাইয়েরা আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরআউন হামানকে ডেকে বলে, হামান দবিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবনটাও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে, নেতা। হামান ডেকে বলতেছে, নেতা টেনশন নাই, দবিরা কি বলেছে আমি শুনেছি, আপনি রাগ করবেন না। যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার পাওয়ার, রাজত্ব আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান দেখে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার টেনশন হবে না। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিক্রম হওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। আমার ভাইরা 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 শিশুকে জবাই করা হয়েছে, আর একটা বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় 80,000-এর কথা বলা হয়েছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন, ও নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হ্যাঁ মারতে পারবে না। আমার ভাইরা এইবার ফিরাউন ডেকে বলে, এলাকায় তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, দেখো যেই ঘরে মুসারে পাইবা ধরবার জবাই করবা। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড়বার নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া, শীর্ণ অভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা আর বাবা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মুসা নবীর মা ডেকে বলে, বিবি রে সন্তানটাকে চুলার ভিতরে ফেলাই দিই, আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। স্বামীর চোখে কান্না দেখে মুসা নবীর মা দৌড়ে চলে গেলেন চুলার কাছে, তাকায়া দেখেন চুলার ভিতরে পইরা আল্লাহর নবী মুসা মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আদর যত্ন করলেন, গালে মুখে চুমা খাইলেন। কে যেন আওয়াজ দে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না শহরে, যেরকম দেখেন না, সবজি লাগবে মা, বলে না
দোকানদাররা ডাক দেয়, রাস্তাঘাট দিয়ে যায়, ওইরকম মিস্ত্রি ডাক দিচ্ছে, মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো, কিসের মিস্ত্রি তুমি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, সেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুকই তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্ধুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মাটিকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে উঠাইয়া দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার বাজান সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন, মারহাবা কন। আর আপনি কি করেন? মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, হালাল বিনোদন।